অবশেষে লালমনিরহাটে বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর উদ্যোগ নেওয়া হলেও কোনো এক অজানা শক্তির জন্য বিমান ঘাঁটি চালু করতে পারেনি বাংলাদেশ। বর্তমান সরকার সকল চাপ সমালোচনাকে পাশ কাটিয়ে টেকনিক্যাল কমিটি গঠন করে প্রমাণ করে দিয়েছে ঘাঁটিটি এবার চালু হবে। দেশের স্বার্থে এই ঘাঁটিটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সেনাবাহিনী। আজ থেকে ১০০ বছর পুরনো ইতিহাসের বিমান ঘাঁটি ১৯৩১ সালে এই সামরিক ঘাঁটি থেকে বিমান ঘাঁটি হিসেবে নির্মিত হয়, যা একসময় এশিয়ার বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৭ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রতিবেশী দেশের আপত্তিতে তা বাতিল করে তখনকার সরকার। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় ২,০০০ একরের মতো, আর এই বিমানবন্দরে ৪ কিলোমিটারের বেশি রানওয়ে রয়েছে। আর এই বিশাল বিমানবন্দর থেকে অসংখ্য বিমান অপারেট করা সম্ভব। বেবিচক সম্প্রতি গঠন করেছে ৫ সদস্যের কারিগরি কমিটি কাজ শুরু করেছে জায়গা চিহ্নিত করার মাধ্যমে। এছাড়া বিমানবন্দরের যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন ও কার্গো ভিলেজ সব নির্ধারণ করবে এই কমিটি। অনেক কিছু নির্মাণ ও সংস্কার প্রয়োজন, সেগুলোতে নজর দিচ্ছে বেবিচক। বিমানবন্দরকে ৩টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে বিমান বাহিনীর যুদ্ধ বিমান ছাড়া তাদের কার্যক্রম পরিচালিত হবে বিমান ঘাঁটি হিসেবে। আরেকটি অংশে সাধারণ যাত্রী বহনকারী বিমান ওঠানামার কার্যক্রম পরিচালিত হবে। অপর অংশটি বিমান বাহিনীর প্রশিক্ষণে কাজে লাগানো হবে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে। এটির অবস্থান ও চিকেন নেক করিডোরের পাশে। চাইলেই যে কেউ এখন বাংলাদেশের উপর হুমকি হয়ে উঠতে পারবে না। আর বিমান বাহিনী আধুনিকরণের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া বাংলাদেশ প্রতিরক্ষার দিকে নজর দিয়ে চীন, ইতালি ও পাকিস্তান থেকে বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২৭,০০০ কোটিতে চীনের ২০টি J-10C মোটামুটি নিশ্চিত। ৩ দেশ থেকে বিমানগুলো ক্রয় করে বহরে যুক্ত করার মাধ্যমে আমাদের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।